আজকে আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালী অঞ্চলের জনপ্রিয় একটি পিঠার রেসিপি। আমার আজকের রেসিপি খোলাজা কিংবা খোলাজালি পিঠা। মাটির খোলায় বানানো হয়, যার কারণে এই পিঠার নাম খোলাজা কিংবা খোলাজালি পিঠা। আজকে আমি মাটির খোলা ছাড়া আপনাদেরকে এই খোলাজা পিঠা তৈরি করে দেখাবো। অনেক এলাকাতে কিন্তু এই পিঠাকে ডিম চিতই পিঠা নামেও ডাকা হয়। চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। চলুন দেখে নিই পুরো রেসিপি। প্রথমে একটি বাটিতে আমি 3টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলোকে ভেঙে নেওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটে নিব। ভালো করে ফেটে নিতে হবে, আর আগে থেকে যদি ডিমগুলোকে ফেটে নেওয়া হয় তাহলে সুবিধা হয়। তো আমাদের ডিমগুলো ভালো করে ফেটে নেওয়া হয়েছে। এখন এই বাটিটাকে রেখে দিচ্ছি এক সাইডে। অন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3 কাপ আতপ চালের গুঁড়ি। আপনারা চাইলে শুকনা চালের গুঁড়িও এখানে নিতে পারেন, আমি এখানে ভেজা চালের গুঁড়ি নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এখন এই লবণটাকে আমি চালের গুঁড়ির সাথে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে কিন্তু নর্মাল পানি কিংবা একদম বেশি গরম পানি দেওয়া যাবে না। আঙ্গুল ডোবালে সহ্য হয় এরকম কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটার তৈরি করতে হবে। অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একবারে বেশি দিয়ে দিলে দেখা যাবে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তো আমি এখানে 1 কাপ প্রথমে দিয়েছিলাম, পরে আবারও অল্প দিচ্ছি। তো অল্প অল্প পানি দিচ্ছি আর এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ভালো করে ফেটে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, এদিকটা খেয়াল রাখতে হবে। তো আমাদের এখানে ব্যাটারটা তৈরি। এখন যে আমরা ডিমটা ফেটে নিয়েছিলাম, ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে ফেটে নিতে হবে যাতে করে ডিমটা ভালো করে এই ব্যাটারে মিশে যায়। আমি ভালো করে ফেটে নিয়েছি আর ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। আর এই ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এর চেয়ে বেশি ঘন কিংবা এর চেয়ে বেশি পাতলা হবে না, ঠিক এরকম ঘনত্ব হবে। আমাদের এই ব্যাটারটা কিন্তু বেশি সময় ধরে রাখতে হবে না। যদি শুকনো চালের গুঁড়ি হয় 20 মিনিটের জন্য রেখে দিবেন, তারপর এই পিঠাগুলো তৈরি করবেন। আমি সরাসরি চলে যাচ্ছি পিঠা তৈরি করার জন্য। চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। তারপর আমি ব্যাটার দিয়ে দিচ্ছি, একটা কাপ দিয়ে আমি দিচ্ছি যাতে করে সবগুলো একই সমান হয়। আমি হাফ কাপ চেয়ে কিছুটা কম দিয়েছি এখানে। তারপর অপেক্ষা করছি 1 মিনিট। চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে কম রেখেছি। আর 1 মিনিট পর এই যে দেখুন উপরটা কিন্তু একদম ড্রাই হয়ে গিয়েছে আর নিচটা কিন্তু মুচমুচে হয়ে গিয়েছে। 1 থেকে 1.5 মিনিট সময় লাগে একটা পিঠা তৈরি হতে। তারপর ঠিক একইভাবে আমি আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি। আর তাওয়াটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তারপর এই ব্যাটার দিতে হবে। আর ব্যাটারটা দেওয়ার পর দেখবেন অনেকটা ছিদ্র ছিদ্র দেখা যাচ্ছে। মাটির খোলা তৈরি করলে এই ছিদ্রগুলো আরেকটু বড় হয়। আমরা যেহেতু ননস্টিক প্যানে তৈরি করছি তাই ছিদ্রগুলো ছোট ছোট। তো এই পিঠাটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। 1.5 থেকে 2 মিনিট বেশি সময় লাগবে, এর চেয়ে বেশি সময় লাগবে না। তো আমাদের একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এই পিঠাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেক বেশি নরম তুলতুলে থাকে। যদি গরম গরম খান তাহলে মুচমুচে খেতে পারবেন, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু এরকম নরম হয়ে যাবে। এই পিঠাটা খেতে বেশি মজার হয় মাংসের সাথে। তবে নোয়াখালীর মানুষেরা কিন্তু নারকেল এবং জুলা গুড় দিয়ে খেয়ে থাকে। চেষ্টা করেছি খোলাজা পিঠার সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।